আমরা সব সময় নির্যাতনের শিকার। আমরা এই নির্যাতন থেকে বৈষম্যহীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সকল ধর্মের সাম্য থাকবে, অধিকার সুনিশ্চিত হবে, আমাদের জানমালের সম্পত্তি নিরাপদ থাকবে, আমাদের ছেলে মেয়ে, আমাদের বউ, আমাদের সম্পদ, আমাদের কন্যা নিরাপদ থাকবে, আমাদের জানমাল প্রপার্টি নিরাপদ থাকবে, আমাদের অধিকার আদায় হবে, আমরা সুরক্ষা মন্ত্রণালয় পাবো, আমরা পৃথক নির্বাচন পাবো, আমরা আমাদেরকে রাজপথে নামতে হবে না, আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো, যে আদায়ের মধ্যে বাংলাদেশের ন্যায়, সাম্য এবং প্রতিরক্ষা থাকবে। আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের রক্তে আগুন জেগেছে, আজকে আমরা সব ছেড়ে রাজপথে নেমেছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আমরা সাম্যের মাধ্যমে শান্তির মাত্রায় থাকতে চাই। এই শান্তি বিঘ্ন করলে হিন্দু সমাজ ঘরে বসে থাকবে না, হিন্দু সমাজ এক হয়ে দাঁত ভাঙা জবাব দেবে। আমাদের হিন্দুদের ন্যায্য স্বীকৃতি দিতে হবে এবং আমাদেরকে এই নির্দলীয় তত্ত্বাবধানে পরিষ্কার জানিয়ে চাই, আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের পৃথক নির্বাচন, সুরক্ষা আইন, সুরক্ষা পরিষদ এবং ধর্মের সমতা এবং আমাদের যানবাহনের নিশ্চয়তা সহ আমাদের সমস্ত পারিবারিক নিরাপত্তা, আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সম্পত্তি, আমাদের আইন কানুন সবকিছুর মধ্যে সাম্যতা প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ না আমাদের সাম্য প্রতিষ্ঠা হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। সনাতনীরা দেশ ত্যাগ করবে না, তারা এই দেশের ভূমিপুত্র, তারা এই দেশ থেকে 1 ইঞ্চি জায়গাও দিবে না এবং এই দেশ আমাদের, এই দেশ সবার, আমাদের কোনো বিরোধ নেই। আমাদের মা বোনেরা চুপচাপ বসে থাকবে না, তাদের উপর আক্রমণ হলে তারা মা কালীর খাড়া দুর্গার ত্রিশূল নিয়ে এই ওষুধদের প্রতিহত করবে এবং বাংলায় শান্তি নিয়ে আসবে এবং হিন্দুরা রাজপথ থেকে বাড়ি ফিরে যাবে না যতক্ষণ তাদের অধিকার প্রতিষ্ঠা না হবে। জয় শ্রীরাম।